শেরে বাংলা আমাদের চেতনা। কথা বলেন ঠিক কি না বলেন? এই যে বেলায়েতের আলোচনা তোলার মূল উদ্দেশ্য হলো কোথায় থেকে কিভাবে এই পর্যন্ত বেলায়েত চলে আসছে। রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ আসবে, ওলি আল্লাহ হবে। ওলি আল্লাহ হলে এই পৃথিবী নিয়ন্ত্রণের টাওয়ার, পৃথিবী নিয়ন্ত্রণের টাওয়ার। আল্লাহ পাক এদেরকে বিভিন্ন জায়গায় 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 ওলি আব্দাল গাউস কুতুব দিয়ে দিয়ে সব সেটআপ দিয়ে রেখেছেন। আরে মোবাইলের নেটওয়ার্কে যেমন করে টাওয়ার লাগানো হয়, এটা রবি টাওয়ার, এটা এয়ারটেল, এটা হলো গ্রামীণ, এটা সিটিসেল, এটা হলো বাংলালিংক, এমন ভাবে টাওয়ার আছে, আলাদা আলাদা টাওয়ার। আল্লাহ ওলিদের মাঝেও আলাদা আলাদা ইমানি টাওয়ার আছে। এই টাওয়ার হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কি না? তাইলে আমরা ওলি আল্লাহর কাছে যাইতে চাই কি চাই না? চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সৎসঙ্গে দাস্তানের আগারে বসিয়া হেরনো মাটির ঢেলা, হাত নিয়ে শুকিয়ে দেখো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই তো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ বলছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। চিৎকার মেরে কন্যা ঠিক কিনা? তাহলে আপনি দেখবেন একটা টুকরা লোহা যদি কর্ণফুলী ব্রিজ থেকে নিচে ফেলে দেন, এটা ডুবে যাবে। আবার বিশাল বড় লোহার জাহাজটা নদীর মধ্যে ভেসে থাকে, তার কারণটা কি? তার চতুর্পাশে সঙ্গী আছে, এই জন্য সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। আপনি যখন মুদিমালের দোকানে যাবেন আপনি মুদিমাল পাবেন, আপনি যখন যাবেন আরেকটি কাপড়ের দোকানে আপনি কাপড় পাবেন, আপনি যাবেন ধান খেতে ধান পাবেন, কিন্তু আপনি যখন আল্লাহর ওলিদের দরবারে যাবেন আপনি আল্লাহকে পাবেন। ঠিক কিনা বলেন? তাহলে ওলি আল্লাহর দরবারে যাইতে চাই কি চাই না? যাইতে গেলে কি কোনো পয়সা লাগে? আরে মোহাব্বত কি কেজি ধরে কিনা যায়? কিনা যায় না। মোহাব্বত ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না যে আপনার টাকা আছে বলে আপনি পিসাবকে কিনে ফেলছেন, অসম্ভব। ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না। হোক কোটিপতি, হোক এমপি, হোক মন্ত্রী, হোক ওসি, হোক ডিসি, হোক এলএলবি পাস, হোক বড় হুজুর, হোক মাজদা হুজুর, হোক ছোট হুজুর, যেই হোক না কেন ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না, এটা গোলামির জায়গা। হাত তুলে বলুন ঠিক কি না বলেন? খবরদার, যা মাংস মাংস, যতটা মাজার মাংস নিজের অর্থ দিয়ে বানিয়ে দাও, আর না হইলে খোদার গজব আসবে। যারা লাথি মেরে মাংস, হাতুড়ি দিয়ে মাংস, যারা লাথি মেরে ভেঙেছ, আরে নাফরমান, তোদের কি বুকটা কাঁপলো না? আরে একটা সাধারণ কবরে তো লাথি দেওয়া যায় না, একটা সাধারণ কবরে তো আগুন লাগানো যায় না। তোরা ওলি আল্লাহর মাজারে আগুন লাগাইছস, তোদের কপালে, তোদের ঘরে, তোদের অন্তরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাই দিব। কথা বলতে পরিষ্কার কথা। হাদিসে কুদসির মধ্যে এসেছে, দেখাইতে না পারলে কান কেটে ফেলে দেব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে দুশমনি করবে। সুন্নিরা আগায় গেছে শুধু ওলি আল্লাহকে মুহাব্বতের কারণে। সত্যি কথা, সত্যি কথা, বাস্তব কথা। ওলি আল্লাহদেরকে ভালোবাসার কারণে সুন্নিরা এগিয়ে গেছে। কারণ ওলি আল্লাহকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? আল্লাহ। বাস, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে, যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। যুগে যুগে দেখবেন, কালকে শুনছি কেডা জানে কে জানে মাজার মাংসে বাঙ্গার পরে বিমরুল কামরাইয়া তারে মাইরা বানাইছে। হ্যাঁ, কয়টা মারা গেছে। এই জন্য আমরা বলবো তাড়াতাড়ি তওবা করে নেন, কারণ এই অ্যাকশনটা আমাদের পক্ষ থেকে হবে না। কোন সুন্নিরা গিয়ে লাঠি নিয়ে আপনাকে মারতে হবে না।
এই ফায়সালা আসমান থেকে হবে, কথা বলেন ঠিক না বেঠে? এই ফায়সালা আল্লাহর পক্ষ থেকে হবে, ঠিক কি না বলেন? এটা যুগে যুগে হয়েছে। যখন কাবাঘর ভাঙতে গিয়েছিল সবাই পরামর্শ চাইছিল যে আপনি অনুমতি দেন, আব্দুল মুত্তালিবকে বলেছে আপনি কি অনুমতি দেন, এরা তো হস্তি বাহিনী নিয়ে আসতেছে, আমরা কি করব, আমরা কি করব, কি করব কি না। সবাই বলতেছে আমরা এই গোষ্ঠী আছি, আমরা ওই গোষ্ঠী আছি, আমরা ওই গোষ্ঠী আছি, আমরা চার গোষ্ঠী মিলে হস্তি বাহিনীর সঙ্গে আমরা যুদ্ধ করব, আমরা লড়াই করব, আমরা সংগ্রাম করব। তিনি বলছেন না, ডানে যাও, বামে যাও, পিছন দিকে চলে যাও, সামনে যেও না, কারণ এই গড়টা আমাদের না, এই গড়টা আমার আল্লাহ। আমার আল্লাহই আল্লাহর গড় রক্ষা করবে। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওই আবাবিল পাখি দিয়ে বেঈমানগুলোরে ধ্বংস করে দিয়ে আল্লাহর গড় আল্লাহ রক্ষা করেছেন। মজলুম যখন হাত তুলে দোয়া করবে তার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। মনে রাখবেন, কাউকে কষ্ট দিবেন না। আপনারা যখন মাজারে উঠে যখন পা দিয়ে লাথি দিয়েছেন খুব কষ্ট পেয়েছি, এবং অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টের আমলে রাজপথে নামা বড় কঠিন। সব রাজনীতিবিদদের অস্থিরতা, কারণ আমাদের অস্থিরতা নাই। আমরা চেয়ার দখল করার জন্য জাল পাতি নেই, আমরা মদিনার মহব্বত ছড়িয়ে দেওয়ার জন্য ইমানি জাল পেতেছি। এজন্য আমাদের ভয় নাই, আমাদের চিন্তা নাই। আমি হুঙ্কার দিয়ে মাঠে নেমে গিয়েছি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করেছে, হুঙ্কার দিয়ে মাঠে নেমেছি। আবার আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, হুঙ্কার দিয়ে মাঠে নেমেছি। গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার দেখেন নাই আপনারা, সংগ্রামের পরে প্রথম সমাবেশ, এত বড় সমাবেশ ওই জায়গায়। আল্লাহর রহমতে একটি গুরুত্বপূর্ণ জায়গায়, ডেঞ্জারাস জায়গায়, রিস্কেবল জায়গায় কাজ করতেছি। এই জন্য আমি এত বেশি সময় আপনাদেরকে নিয়ে দিতে পারি না, কিন্তু সব দেখি, সব বুঝি, কি করা প্রয়োজন সেটাও বুঝি। আমার মনে হয় এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঝে একটা সুবাতাস বইতেছে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যে আরেকটা সারপ্রাইজ আসবে। কোন দরবার আলাদা বুঝি না, সব এক হয়ে যেতে হবে। সব এক। কোন সংগঠন আলাদা বুঝি না, সব এক হয়ে যেতে হবে। আহলে সুন্নাতের 1 2 3 নাই, সব এক হয়ে যেতে হবে। প্রত্যেক কলেজ ইউনিভার্সিটি থেকে বের করে করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই আমার প্রতি রাগ করতেছেন? আপনার পায়ে ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, আল্লাহর হাবিবের প্রিয় নাতি ইমাম হুসাইন বলতেছেন, শহর বানু, আমি আজকে স্বপ্নে দেখেছি কারবালার মাঠে রাসূল একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। কি নিয়ে দাঁড়ায় রয়েছে? ইমামে আলী মুকাম বুঝতে বাকি নেই যে কারবালার রক্ত নেওয়ার জন্য হাজির হয়েছে। এই রক্তকে জড়িয়া ধরে, এই রক্ত মুবারককে জড়িয়া করে কোটি কোটি উম্মত নাজাত পেয়ে যাবে। কারণ এই পৃথিবীতে কেউ আপন না। দেখেছি তো শাশুড়িকে মাটি দিয়েছি, ওই যে আমি দেখেন যেদিন ইন্তেকাল করেছে খুব কান্নাকাটি করলাম। 2 3 দিন কাল কোরআন খতম পর্যন্ত আমি নিজে পড়লাম হাফেজ সাহেবদের সাথে বসে বসে। আজকে তো ঠিকই আমি মাহফিলে চলে এসেছি, অথচ তিনি তো কবরে পড়ে আছে। ওই জায়গায় যদি আমার নাম থাকতো, আজকে আমার জায়গায় আরেকজন বক্তা এসে মাহফিলটা চালাইতো। কাহার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি ভাবতেছেন যে আপনি বড় বিল্ডিং 2 তলা করছেন, 3 তলাটা কইরা মরবেন। আপনি মইরা দেখেন, ভাবতেছেন যে আমি মরলে কাজটা করি না, কেউ নাই। দেখবেন আপনি মারা যাওয়ার পর ব্যাংকের টাকা তুলে আপনার পোলা 3 তলার জায়গায় 4 তলা করে ফেলবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কেউ আপন না। জীবনে 24 বার গাড়ি ভাঙছে, কিভাবে ভাঙছে আমি দেখছি। ওই দিনই মনে করছে আমার জীবন শেষ। রক্ষা করা মালিককে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের
চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার। আরে ভাই দিলটা নরম খুলে কোন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে একটু দুই হাত তুলেন খুশি হবে ইনশাআল্লাহ, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে, ফিরে পেত এ নয়ন নূরের আধার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার। একটু লাইটটা জ্বালাইলে আপনাদের চেহারাগুলো দেখতে পারতাম, একটু অন্ধকার লাগতেছে আপনাদেরকে, একটু লাইটটা জ্বালাই দেন মোবাইলের লাইটটা, দেখবেন এই মাঠটা এভাবেই যেন কবরটা আলোকিত হয়ে যায়। মারহাবা জোরে বলবেন না? তোমার দেশে যায় কত আশিকান, এই অদম পরে আছি বাংলায় তান, তোমার দেশে যায় কত আশিকান, এই অদম পরে আছি বাংলায় তান, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, যেতে পারলাম না আমি দেশেতে তোমার, ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ, কি উপায় হবে আমার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ, কি উপায় হবে আমায়। সবাই বসে বলুন আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে শ্রীকো, গৌসুল আজম মাইজভান্ডারী, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আল্লাহ আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির হায়াত দারাজ করুক, আমিন, দুশমন থেকে হেফাজত করুক, আল্লাহ আমা গিয়াসউদ্দিন তাহেরির হায়াত দারাজ করুক, আল্লাহ দুশমন থেকে হেফাজত করুক, আল্লাহ জানমালকে হেফাজত করুক। এটা গজল বলবো ইনশাআল্লাহ। সব বলিব, আপনি কি গজল খুব পছন্দ করেন নাকি? সব ভুলিব। আচ্ছা এনাম ভাই, গজল বলতে বলতে, নাত বলতে বলতে, সানায়ে মোস্তফা বলতে বলতে একটা কাজ করবো, এটার বরকত হবে, বলবো? একটা কাজ করব, বলবো? একটু মেহেরবানি করে পকেটে হাত দিবেন। আপনারা যারা এসেছেন শুধুমাত্র যে যা পারেন একটু শরীক হয়ে যাবেন, যত টাকা পারেন মাহফিলের জন্য, মাহফিলের জন্য আপনারা সবাই দিবেন। 100 করে টাকা দিলে মিনিমাম 1 লক্ষ টাকা উঠবে, একটু দিয়া দেন।
একটু দিয়া দেন না, আর দেন না, দেখেন কাজ হয়ে যাবে। আর সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। যদি কন্ন সুবহানাল্লাহ। আর গজলটা কি বলবেন নাকি? এই নাত রাসূলটা পড়বেন? এই আমার গৌসে গমির বাংলাদেশের আমার ভাইয়েরা, আপনারা একটু জানেন, আপনারা জানেন এই যোদ্ধাগুলো জানেন, এগুলো মানবিক যোদ্ধা, কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা আলমের রুহানি সৈনিক, কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন সব বলিব মাশাআল্লাহ, সব বলিব, বলিনি বলতে পারি না, বলিনি, সাউন্ডটা ঠিক করেন। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। তুমি চিনে আসবে না আয়। অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। হায় হায়। তুমি চিনে আসবে না অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার হাই নবীর ছুঁয়াই হলে তুমি সোনার মদিনা, নবীর ছুঁয়াই সোনার মদিনা। না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে ভুলিনি না, ভুলিনি, সব বলিব তোমায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। হায় হায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় মাশাআল্লাহ। বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি, বলবো না, বলতে পারি না। ভুলিনি, বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে নামার জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমার দেখার তরে আমার মন করে আনচান, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূর নবীকে, বলো রব্বুল আলামিন এ পাঠালেন আমাদের নবীকে, সেই কারণে তোমার বাগানে হায় হায়। পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার আহা, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে নামার জানের জান। আশেকেরি গোরে নবী জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। মাশাআল্লাহ। সবাই
খুশি তো ইনশাল্লাহ? বলুন, আধার ঘরে রসুল সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজ আমি মানব না। নবী সহ শরীরে এই মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই? নবী আশাকের হৃদয়ে আছে, আশা থাকার ক্ষমতা আছে না নাই? এই জনলক্ষের গুরুস্থানে প্রত্যেকটা কবরে প্রশ্ন করার সময় রসুল সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? মারহাবা। ইমাম হুসাইন হযরত সালমা বলেন, আমি স্বপ্নে দেখেছি রসুল আমার ঘরে। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের একজন মাশাআল্লাহ খুব একজন বক্তা বেরিয়েছে, নবীজিকে দেখলে স্বপ্ন যোগে জাহান্নামের আগুন হারাম হবে, গুনাহ মাফ হবে, এটা কোথাও নাই। আমি বলবো, তোমার কপালে, তোমার নসিবে নবী নাই, তোমার নসিবে নবী নাই। নবীজির শান শুনলে তাদের আগুন ধরে যায়, ঠিক কিনা কোন? এদের নবীর শান শুনলেই ওরা হিংসায় জ্বলে যায়, ঠিক কিনা? গাউসে পাকের নাম শুনলে অন্তর আগুন ধরে। আর ওই দিকটা তাদের নেতাদেরকে একবারে ওলি আল্লাহ, মরার আগে ওলি আল্লাহ বানাই ফেলতেছে। মুখে মধু, অন্তরে বিষ। এর নাম হলো রাবিশ। এর নাম কি? রাবিশের অপর নাম খবিশ, ঠিক কিনা? খবিশের অপর নাম নীলবিশ, নীলবিশের অপর নাম ইবলিস, ঠিক কিনা বলেন? রাবিশ, খবিশ, ইবলিস, নীলবিশ, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা দুনিয়ার রাজনীতি করি না, আমরা আখিরাতে রাজনীতি করি। আমরা জানি আখিরাতে নবী ছাড়া কোনো আপন, আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। আবার বলে আবু জেহেল নাকি, আর একটা বিনোদন, বাপে বলে কি জানেন? বাপে বলতেছে যে নবীজির পিতা মাতা নাকি জাহান্নামী ছিল। বাপের ডেলিভারি হলো, ডেলিভারি মানে ওই মহিলা ডেলিভারি না, এটা এই ডেলিভারি হলো গজবিন গজব, গজব, গজব। গজব। সে বলতেছে যে নবীর আব্বা আম্মা নাকি বেঈমান ছিল, নবীর আব্বা আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তেকাল করছে, নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী ছিল। আর ওনার ছেলে বলতেছে আবু জেহেল নাকি মুসলমান ছিল। বাপে বলে কি আর পোলায় বলে কি? হ্যাঁ, গজব এভাবেই আসে, গজব। আরে আমরা এলেম নাই, কালাম নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার মাঝে নবীর প্রেম আছে। এই বাংলাদেশে রাজনৈতিক দল আছে না, বহুত রাজনৈতিক দল, কত টাকা খরচ করে দল ধরে রাখতেছে। আর আমরা ধীরে ধীরে সংখ্যা বাড়তেছে, কিন্তু টাকা খরচ করে বাড়াইতে হচ্ছে না। এগুলো নবীর মহব্বতের প্রেমের রশি দিয়ে টেনে টেনে সামনে অগ্রসর হচ্ছে। ঠিক ঠিক না? ঠিক। দল ধরে রাখবো লাগে কত চিন্তা, আমরা কোনো চিন্তা নাই, আমরা নবীর মহব্বত দিয়া কর্মী বানাইতেছি। নবীর জন্য জীবন দিতে চান তো আপনারা? কবর নবী থাকবে তো ইনশাল্লাহ? কবর নবীর সশরীরে আসার ক্ষমতা আছে তো? পাঞ্জাতনকে যারা ভালোবাসে এই ঘাটগুলো তারা জানে, এই জন্য তাদেরকে পাঞ্জাতনের প্রেম যার অন্তরে থাকবে, এদেরকে কোনোদিন বাতিলরা 72 ফেরকা বাবা কোনোদিন ঈমান নষ্ট করতে পারবে না, পারবে না। এই জন্য সুন্নির আহলে বায়াতের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, হায় হায় হায়। পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদ পাকে পাঞ্জাহাতন পাঞ্জাহাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। দিলে দেবা সোনায় আমার, মনে দেবা সোনায় আমার, পাই যেন পাঞ্জাহাতন, ঠিক কিনা? মারহাবা মারহাবা। বেশ। তিনটা কথা বলবো এখন, এই তিনটা কথা বলে শেষ করে দিব। এক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সবাই, ইনশাআল্লাহ পড়েন না। নাম্বার 2, মা বাবার খেদমত করবেন। 3 নম্বর, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঈমানের মূল রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। এই জন্য রাসূল ছাড়া আমাদের কোনো উপায় হোক না জীর্ণ শীর্ণ যাই হল আপনি, কিন্তু নবীর প্রেম যার অন্তরে থাকবে, মৃত্যুর সময় তার কোনো ভয়। আল্লাহর ওয়াস্তে বাড়িতে যাবেন, মা বাপ বেঁচে থাকলে
পায়ে ধরে মাপ চাইবেন। ওকে? স্বামী যদি এখানে এসে থাকেন, স্বামী যদি একটু রাখো বাবা, স্বামী যদি এখানে এসে থাকেন, বাড়িতে স্ত্রী আছে কি না, বাড়িতে যাওয়ার সময় আপনি সালাম দিয়ে ঢুকবেন। দেখবেন স্ত্রী 1 মাস পর্যন্ত আপনার কাপড়টি ধুয়ে দিব। এনো দুই দিয়া পড়বে 25 লাখ টাকা কামিন। কাবিন চাবিন চলতো না, যৌতুক চলবে না। কথা কোন ঠিক না বেঠিক? যৌতুক নিয়ে বিয়া করা মানে ভিক্ষা করা। কি করা? ভিক্ষা করা। এই সমস্ত কাবিন টাবিন চলবে, এই সমস্ত যৌতুক মতুক চলবে। তবে খবরদার, স্ত্রী প্রাপ্য স্ত্রীকে বুঝাইয়া দিতে হবে, ঠিক কিনা? তবে আরেকটা কথা হলো, এই যৌতুকের কারণে বহুত সংসার ভেঙে গেছে। যৌতুকের কারণে অনেক মা আত্মহত্যার পথ বেছে নিয়েছে। যৌতুকের কারণে শান্তির সংসারে অশান্তির আগুন লেগেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সাবধান। মেহেদি অনুষ্ঠানে ফ্যাকেস নাটক, বিভিন্ন গান। প্যাকেজটা কি ওই যে মেহেদি অনুষ্ঠানে গান বাজনা। মেহেদি অনুষ্ঠানে গান বাজনা যে করে, নাচে যে, এটা বলতে হবে। শোনে, না এই মুরব্বীরে ধন্যবাদ দেই, এই বাজানরে ধন্যবাদ। এই বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের মধ্যে দেখবেন অনেক সময় বিভিন্ন শিল্পী নাচায় কিনা বলেন, এবং নিজেরাও বিভিন্ন ধরনের সাজসুজ কইরা, পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই, একসাথে সাথে গায়ে হলুদ সাজতেছে, কত সুন্দর গান টান গাইতেছে। এইগুলো চলবে না। পরিষ্কার ভাষায়, আপনি যদি যে কোনো শুভ কাজ যদি হারাম দিয়ে শুরু করেন, তার শেষটা কিন্তু সুখময় হয় না। কথা কোন ঠিক না বেঠিক? তবে আপনাদের চট্টগ্রাম দেখছি যে অনেক গায়ে হলুদের মধ্যে মুশায়রা প্রোগ্রাম হয়, ছায়াররা যায়, গজল টজল গায়। আমার কাছে এটা তো ভালো লাগে। এখন কিছু পরিবর্তন হয়েছে, এটাই শুরু করবেন, হালাল দিয়ে শুরু করবেন, নবীর প্রেম দিয়ে শুরু করবেন, দেখবেন ঘরের ভিতরে প্রেমের অভাব হইতো না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। যারা বিয়ে করছো, যারা বিয়ে করেন নাই, তারা কে কে যৌতুক নিয়ে বিয়ে করবেন হাত তোলেন। আরে হ্যাঁ জোশের 4-5টা হাত তুলে ফেলাইছি দি। খবরদার, একদম যা আছে তাই। কোন ধরনের জুলুম চলবে, কোন জুলুম চলবে। এখন দেশে তো উল্টা হয়ে গেছে, উল্টা। জামার বাড়ির থেকে 200, 300, 500, 700 লোক নিয়ে স্ত্রী বাড়িতে যায়। যেই খাওয়ানোর কথা ছিল জামাইয়ের বাড়ি থেকে, সেই খাওয়ান এখন স্ত্রী বাড়িতে বাধ্য করা হয়। এইগুলা চলবে। আর মানুষকে বুঝতে হবে, ভাইরে, আজকে আপনি যে বিয়ে করতে যাচ্ছেন, আপনি বলতেছেন যে আমার যদি 500 লোক না আসে, আমার বন্ধুরা যদি না আসে, স্যার অফিসাররা যদি না আসে, আমার ইজ্জত যাবে। আপনি কি বুঝেন না, আজকে যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন, এই মেয়েটাকে কবুল বলার পর মেয়েটার বাবা আপনার শ্বশুর, আপনার বাবার মতন। আপনি যে 100 জায়গায় 500 লোক লয়ে গেলেন, 50 জায়গায় 250 লোক নিয়ে গেলেন, এই কষ্টটা কিন্তু দিন শেষে আপনার স্ত্রীর বাবাই কিন্তু কষ্টটা ভোগ করতেছে। আপনি ইনসাফ করবেন, ওই বউটা আপনার বাড়িতে এসে আপনার মা বাবার সাথে ইনসাফ করবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি স্ত্রী বাপ মার সাথে ভালো ব্যবহার করবেন, এই স্ত্রীটা দেখবেন আপনার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবে। কখনো স্ত্রী বাপ মা তুল্লা গালি দিবেন না, তাইলে আপনার স্ত্রী আপনার বাপ মাকে কখনো গালি দিবে না। কিছু পেতে হলে কিছু দিতে হয়। স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন তার কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানায় দেয়। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটার সাথে তুলনাই নাই, আল্লাহ পাক স্বামীর কবরটাকে জান্নাত বানায় দেয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে এইভাবে অনেক শিক্ষা দিতেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, আসার পরে শুধুমাত্র ফাকরা আল বাব, দরজার মধ্যে টোকা দিয়েছে, ঠাস করে গভীর রাতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছে। তখন মৌলা আলী জিজ্ঞেস করতেছেন, ফাতেমা তুমি কি ঘুমাও নাই? না ঘুমাবো। আল্লাহর হাবিব বলেছেন, স্বামী টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিতে হবে। তাই আমি না ঘুমিয়ে পিঠের মধ্যে দরজাটা লাগিয়ে দাঁড়িয়ে আছি, আমার স্বামী কখন আসবে। এটার নাম পাঞ্জাতন। শুধুমাত্র আহলে বাইতের মর্যাদা নয়, ফজিলত নয়, এটা পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, একটা রুল মডেল। আহলে বাইত কারবালায় যাওয়ার পরও শহর বানু পর্দা খেলাপ করে নাই। এটা পরিপূর্ণ একটা ব্যবস্থার নাম পাঞ্জাতন। এদেরকে ফলো করলে আপনি আল্লাহকে পাবেন অতি সহজে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর জবান খুলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আকাশটা মুক্ত রেখে, আকাশের বৃষ্টি থেকে মুক্ত রেখে প্রায়
1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে, স্টেজের মধ্যে এসেছি, আর হয়তো 10 মিনিট পরে 2 ঘন্টা হয়ে যাবে। মনে হচ্ছে যেন আমি আপনাদেরকে নিয়ে আধা ঘন্টা কথা বলেছি, আপনাদের যে প্রেম ভালোবাসা দেখেছি। তবে অনুরোধ করে বলে দেওয়া যায়, আল্লাহর ওয়াস্তে নেশা করবেন না। এই ছেলেরা, নেশা করবেন? তাইলে বলবেন বন্ধ। কি বলবেন? নেশা বন্ধ, ইয়াবা বন্ধ, ফেন্সি বন্ধ, গাঞ্জা বন্ধ, সুদ বন্ধ। সুদ করে আসেনি, যাই খাইছেন এখন তার পেট থেকে বাইর করতে পারবেন না। যাই খাইছেন আল্লাহর কাছে তওবা করেন। এই সুদ আমরা চাই না। সুদ কি হালাল না হারাম? ঘুষ কি হালাল না হারাম? এই যেই ঘরে সুদ খায় সেই ঘরে শান্তি আসবে। যেই সমাজে সুদ চলে সেই বাবা যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি আসে। যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসে। অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কথা কোন ঠিক কিনা? সুদখোর মসজিদের সভাপতি হতে পারবে না। তাইলে আমরা সুদখোরকে সমর্থন করি না। হিডই হিডা। আমরা মুনাফিক না, আমরা ডাইরেক্ট কথা বলবো। স্বার্থের জন্য ঈমান বিক্রি করব না। কি হবে বেঁচে থেকে? বলবো নাকি? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। বড় করে হবে, আমি হাত তুললে ঠিক জুড়ে হবে। ঠিক আছে তো? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে? চাকরি বই করহ যদি ছেড়ে দাহবই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাহবই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি? আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে? মারহাবা মারহাবা। তাইলে আহলে বায়াতকে মহব্বত করলে কাজে লাগবে। আপনি মুখ দিয়ে বলবেন মহব্বত করে, পেটের ভিতরে ঢুকাইবেন হারাম টাকা। এই হারাম দিয়ে কখনো শান্তি আসবে না। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন, আমার সুদের টাকার লক্ষ টাকা দিয়ে আমার মুরগির রোস্ট খাওয়ার দরকার নাই। ঠিক কিনা বলেন? খবরদার কোন সুদ করে টাকা নিয়ে মসজিদ বানাইবেন না। দরকার হয় আম গাছের নিচে নামাজ পড়বেন, কোন সুদ করে টাকা নিয়ে মসজিদে টাইলস কিনবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে 1 বছরের জায়গায় সুবিধা নাই, মাটির ঘরে রাসূল নামাজ পড়েছেন। কি দরকার আপনার টাইলসের? কি দরকার আপনার এত লাইট এত ফ্যান? প্রয়োজনে গাছতলায় নামাজ পড়বেন, সুদখোরকে দূরে রাখবেন, দেখবেন সমাজ শান্তির সমাজ হয়ে যাবে। আর আজকে যুবকদেরকে বলছি, বাড়িতে যাই মা শেরে বাংলা আমাদের চেতনা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই যে বেলায়েতের আলোচনা তোলার মূল উদ্দেশ্য হলো কোথায় থেকে কিভাবে এই পর্যন্ত বেলায়েত চলে আসছে। রাসূল বলছেন আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি নবী হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত ওলি আল্লাহ আসবে। ওলি আল্লাহ হবে। ওলি আল্লাহ হলে এই পৃথিবী নিয়ন্ত্রণের টাওয়ার, পৃথিবী নিয়ন্ত্রণের টাওয়ার। আল্লাহ পাক এদেরকে বিভিন্ন জায়গায় ওলি আব্দাল গাউস কুতুব দিয়ে সব সেটআপ দিয়ে রেখেছেন। আরে মোবাইলের নেটওয়ার্কে যেমন করে টাওয়ার লাগানো হয়, এটা রবি টাওয়ার, এটা এয়ারটেল, এটা হলো গ্রামীণ, এটা সিটিসেল, এটা হলো বাংলালিংক, এমন ভাবে টাওয়ার আছে, আলাদা আলাদা টাওয়ার। আল্লাহ ওলিদের মাঝেও আলাদা আলাদা ইমানি টাওয়ার আছে। এই টাওয়ার হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কিনা? তাইলে আমরা ওলি আল্লাহর কাছে যাইতে চাই কি চাই না?
চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আল্লাহ বলছেন কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। সৎসঙ্গে দাস্তানের আগারে বসিয়া হেরনো মাটির ঢেলা, হাত নিয়ে শুকিয়ে দেখো রয়েছে কস্তুরী মেলা। কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা তুমি কি গুলিস্তান। কহিল কস্তুরী ওসব কিছু নহি আমি, আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া উহার সুবাসে হয়েছে খাঁটি। তাই তো আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ বলছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। চিৎকার মেরে কন্যা ঠিক কিনা? তাহলে আপনি দেখবেন একটা টুকরা লোহা যদি কর্ণফুলী ব্রিজ থেকে নিচে ফেলে দেন এটা ডুবে যাবে, আবার বিশাল বড় লোহার জাহাজটা নদীর মধ্যে ভেসে থাকে। তার কারণটা কি? তার চতুর্পাশে সঙ্গী আছে, এই জন্য সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। আপনি যখন মুদিমালের দোকানে যাবেন আপনি মুদিমাল পাবেন, আপনি যখন যাবেন আরেকটি কাপড়ের দোকানে আপনি কাপড় পাবেন, আপনি যাবেন ধান খেতে ধান পাবেন, কিন্তু আপনি যখন আল্লাহর ওলিদের দরবারে যাবেন আপনি আল্লাহকে পাবেন। ঠিক কিনা বলেন? তাহলে ওলি আল্লাহর দরবারে যাইতে চাই কি চাই না? যাইতে গেলে কি কোনো পয়সা লাগে? আরে মোহাব্বত কি কেজি ধরে কিনা যায়? কিনা যায় না। মোহাব্বত ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না যে আপনার টাকা আছে বলে আপনি বিশ্বাসকে কিনে ফেলছেন, অসম্ভব। ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না। হোক কোটিপতি, হোক এমপি, হোক মন্ত্রী, হোক ওসি, হোক ডিসি, হোক এলএলবি পাস, হোক বড় হুজুর, হোক মাজদা হুজুর, হোক ছোট হুজুর, যেই হোক না কেন ওলি আল্লাহর দরবার নবাবির জায়গা না, এটা গোলামির জায়গা। হাত করে বলুন ঠিক কিনা বলেন? খবরদার, যা মাংস মাংস, যতটা মাজার মাংস নিজের অর্থ দিয়ে বানিয়ে দাও, আর না হইলে খোদার গজব আসবে। যারা লাথি মেরে মাংস, হাতুড়ি দিয়ে মাংস, যারা লাথি মেরে ভেঙেছ, আরে নাফরমান, তোদের কি বুকটা কাঁপলো না? আরে একটা সাধারণ কবরে তো লাথি দেওয়া যায় না, একটা সাধারণ কবরে তো আগুন লাগানো যায় না। তোরা ওলি আল্লাহর মাজারে আগুন লাগাইছস, তোদের কপালে, তোদের ঘরে, তোদের অন্তরে আল্লাহ জাহান্নামের আগুন লাগাই দিব। কথা বলতে পরিষ্কার কথা। হাদিসে কুদসির মধ্যে এসেছে, দেখাইতে না পারলে কান কেটে ফেলে দেব। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে দুশমনি করবে, সুন্নিরা আগায় গেছে শুধু ওলি আল্লাহকে মুহাব্বতের কারণে। সত্যি কথা, সত্যি কথা, বাস্তব কথা। ওলি আল্লাহদেরকে ভালোবাসার কারণে সুন্নিরা এগিয়ে গেছে। কারণ ওলি আল্লাহকে ভালোবাসলে আপনাকে ভালোবাসবেন কে? বাস। মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে আল্লাহ ডাইরেক্ট তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করেছেন। যুগে যুগে দেখবেন, কালকে শুনছি কেডা জানে কে জানে মাজার মাংসে বাঙ্গার পরে বিমরুল কামরাইয়া তারে মাইরা বানাইছে। হ্যাঁ, কয়টা মারা গেছে। এই জন্য আমরা বলবো তাড়াতাড়ি তওবা করে নেন, কারণ এই অ্যাকশনটা আমাদের পক্ষ থেকে হবে না। কোন সুন্নিরা গিয়ে লাঠি নিয়ে আপনাকে মারতে হবে না। এই ফয়সালা আসমান থেকে হবে। কথা বলেন ঠিক না বেঠে? এই ফয়সালা আল্লাহর পক্ষ থেকে হবে, ঠিক কি না বলেন? এটা যুগে যুগে হয়েছে। যখন কাবাঘর ভাঙতে গিয়েছিল সবাই পরামর্শ চাইছিল যে আপনি অনুমতি দেন। আব্দুল মুত্তালিবকে বলেছে আপনি কি অনুমতি দেন, এরা তো হস্তি বাণী নিয়ে আসতেছে, আমরা কি করব, আমরা কি করব কি না। সবাই বলতেছে আমরা এই গোষ্ঠী আছি, আমরা ওই গোষ্ঠী আছি, আমরা ওই গোষ্ঠী আছি, আমরা চার গোষ্ঠী মিলে হস্তি বাহিনীর সঙ্গে আমরা যুদ্ধ করব, আমরা লড়াই করব, আমরা সংগ্রাম করব। তিনি বলছেন না, ডানে যাও, বামে যাও, পিছন দিকে চলে যাও, সামনে যেও না, কারণ এই গড়টা আমাদের না, এই গড়টা আমার আল্লাহ। আমার আল্লাহই আল্লাহর গড় রক্ষা করবে। ও আরসালা আলাইহিম তায়রান আবাবিল, ওই আবাবিল পাখি দিয়ে বেঈমানগুলোরে ধ্বংস করে দিয়ে আল্লাহর গড় আল্লাহ রক্ষা করেছেন।
মজলুম যখন হাত তুলে দোয়া করবে তার দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। মনে রাখবেন, কাউকে কষ্ট দিবেন না। আপনারা যখন মাজারে উঠে যখন পা দিয়ে লাথি দিয়েছেন, খুব কষ্ট পেয়েছি। এবং অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্টের আমলে রাজপথে নামা বড় কঠিন। সব রাজনীতিবিদদের অস্থিরতা, কারণ আমাদের অস্থিরতা নাই। আমরা চেয়ার দখল করার জন্য জাল পাতি নেই, আমরা মদিনার মহব্বত ছড়িয়ে দেওয়ার জন্য ইমানি জাল পেতেছি। এজন্য আমাদের ভয় নাই, আমাদের চিন্তা নাই। আমি হুঙ্কার দিয়ে মাঠে নেমে গিয়েছি। মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রমণ করেছে, হুঙ্কার দিয়ে মাঠে নেমেছি। আবার আমাকে ব্যক্তিগত অ্যাটাক করেছে, হুঙ্কার দিয়ে মাঠে নেমেছি। গতকালকে ব্রাহ্মণবাড়িয়ার দেখেন নাই আপনারা? সংগ্রামের পরে প্রথম সমাবেশ, এত বড় সমাবেশ ওই জায়গায়। আল্লাহর রহমতে একটি গুরুত্বপূর্ণ জায়গায়, ডেঞ্জারাস জায়গায়, রিস্কেবল জায়গায় কাজ করতেছি। এই জন্য আমি এত বেশি সময় আপনাদেরকে নিয়ে দিতে পারি না, কিন্তু সব দেখি, সব বুঝি, কি করা প্রয়োজন সেটাও বুঝি। আমার মনে হয় এখন আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঝে একটা সুবাতাস বইতেছে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। কিছুদিনের মধ্যে আরেকটা সারপ্রাইজ আসবে। কোন দরবার আলাদা বুঝি না, সব এক হয়ে যেতে হবে। সব এক। কোন সংগঠন আলাদা বুঝি না, সব এক হয়ে যেতে হবে। আহলে সুন্নাতের 1 2 3 নাই, সব এক হয়ে যেতে হবে। প্রত্যেক কলেজ ইউনিভার্সিটি থেকে বের করে করে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। ভাই, আমার প্রতি রাগ করতেছেন? আপনার পায়ে ধরে বলি, আপনার পায়ে ধরে বলি, আল্লাহর হাবিবের প্রিয় নাতি ইমাম হুসাইন বলতেছেন, শহর বানু, আমি আজকে স্বপ্নে দেখেছি কারবালার মাঠে রসুল একটা পেয়ালা নিয়ে দাঁড়ায় রয়েছে। কি নিয়ে দাঁড়ায় রয়েছে? ইমামে আলী মুকাম বুঝতে বাকি নেই যে কারবালার রক্ত নেওয়ার জন্য হাজির হয়েছে। এই রক্তকে জড়িয়া ধরে, এই রক্ত মুবারককে জড়িয়া করে কোটি কোটি উম্মত নাজাত পেয়ে যাবে। কারণ এই পৃথিবীতে কেউ আপন না। দেখেছি তো, শাশুড়িকে মাটি দিয়েছি। ওই যে আমি দেখেন যেদিন ইন্তেকাল করেছে, খুব কান্নাকাটি করলাম। 2 3 দিন কাল কোরআন খতম পর্যন্ত আমি নিজে পড়লাম হাফেজ সাহেবদের সাথে বসে বসে। আজকে তো ঠিকই আমি মাহফিলে চলে এসেছি, অথচ তিনি তো কবরে পড়ে আছে। ওই জায়গায় যদি আমার নাম থাকতো, আজকে আমার জায়গায় আরেকজন বক্তা এসে মাহফিলটা চালাইতো। কাহার জন্য কোনো কাজ থেমে থাকবে না। আপনি ভাবতেছেন যে আপনি বড় বিল্ডিং 2 তলা করছেন, 3 তলাটা কইরা মরবেন। আপনি মইরা দেখেন, ভাবতেছেন যে আমি মরলে কাজটা করি না, কেউ নাই। দেখবেন আপনি মারা যাওয়ার পর ব্যাংকের টাকা তুলে আপনার পোলা 3 তলার জায়গায় 4 তলা করে ফেলবে। ঠিক কিনা বলেন? এই পৃথিবীতে কেউ আপন না। জীবনে 24 বার গাড়ি ভাঙছে, কিভাবে ভাঙছে আমি দেখছি। ওই দিনই মনে করছে আমার জীবন শেষ। রক্ষা করা মালিককে। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন বার। প্রাণে ভরে দেখব চেহারা তোমার, প্রাণ ভরে মার। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। দেখা দাও রাসূলুল্লাহ তুমি,
কাঁদে আসি কত মার। আরে ভাই দিলটা নরম খুলে কোন দেখা দাও রাসূলুল্লাহ তুমি কাঁদে একটু দুই হাত তুলেন খুশি হবে ইনশাআল্লাহ। কাঁদে আসি কত মার আছো শুয়ে মদিনায় তুমি ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলে ফিরে পেত এ নয়ন নূরের আধার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। একটু লাইটটা জ্বালাইলে আপনাদের চেহারাগুলো দেখতে পারতাম। একটু অন্ধকার লাগতেছে আপনাদেরকে, একটু লাইটটা জ্বালাই দেন মোবাইলের লাইটটা, দেখবেন এই মাঠটা এভাবেই যেন কবরটা আলোকিত হয়ে যায়। মারহাবা জোরে বলবেন না? তোমার দেশে যায় কত আশিকান দম পরে আছি বাংলায় তান তোমার দেশে যায় কত আশিকান দম পরে আছি বাংলায় তান যেতে পারলাম না আমি দেশেতে তোমার যেতে পারলাম না আমি দেশেতে তোমার ডেকে নাও রওজা তোমার রাসূলুল্লাহ কি উপায় হবে আমার রাসূলুল্লাহ রাসূলুল্লাহ কি উপায় হবে আমায়। সবাই বসে বলুন আল্লাহু আকবার। তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, শাহিনশাহে শ্রীকো, গৌসুল আজম মজবন্ডারি, আহলে সুন্নাত ওয়াল জামাত, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আল্লামা গিয়াসউদ্দিন তাহেরি সাহেব, আল্লাহ আমার ভাই আল্লামা গিয়াসউদ্দিন তাহেরির হায়াত দারাজ করুক, আমিন। দুশমন থেকে হেফাজত করুক, আল্লাহ আমা গিয়াসউদ্দিন তাহেরির হায়াত দারাজ করুক, আল্লাহ দুশমন থেকে হেফাজত করুক, আল্লাহ জানমালকে হেফাজত করুক। এটা গজল বলবো ইনশাআল্লাহ। সব বলিব আপনি কি গজল খুব পছন্দ করেন নাকি? সব ভুলিব। আচ্ছা এনাম ভাই গজল বলতে বলতে নাত বলতে বলতে সানায়ে মোস্তফা বলতে বলতে একটা কাজ করবো, এটার বরকত হবে বলবো। একটা কাজ করব বলবো, একটু মেহেরবানি করে পকেটে হাত দিবেন। আপনারা যারা এসেছেন শুধুমাত্র যে যা পারেন একটু শরীক হয়ে যাবেন, যত টাকা পারেন মাহফিলের জন্য আপনারা সবাই দিবেন। 100 করে টাকা দিলে মিনিমাম 1 লক্ষ টাকা উঠবে। একটু দিয়া দেন, একটু দিয়া দেন না, আর দেন না দেখেন কাজ হয়ে যাবে। আর সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি হলো আল্লাহর বন্ধু। যদি কন্ন সুবহানাল্লাহ। আর গজলটা কি বলবেন নাকি? এই নাত রাসূলটা পড়বেন। এই আমার গৌসে গমির বাংলাদেশের আমার ভাইয়েরা আপনারা একটু জান, আপনারা জানেন এই যোদ্ধাগুলো জানেন, এগুলো মানবিক যোদ্ধা, কথা বলেন ঠিক কিনা? হুজুর কেবলা আলমের রুহানি সৈনিক, কথা বলেন ঠিক কিনা? সবাই বলেন সব বলিব মাশাআল্লাহ, সব বলিব বলিনি বলতে পারি না, বলিনি সাউন্ডটা ঠিক করেন। সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায়
বলতে পারি না। তুমি ছিলে ইয়াসরিবে আয়। অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। হায় হায়। তুমি ছিলে ইয়াসরিবে নামে অলক্ষণের দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার হাই নবীর ছোঁয়ায় হলে তুমি সোনার মদিনা, নবীর ছোঁয়ায় সোনার মদিনা। না সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় বলতে ভুলিনি না, ভুলিনি সব বলিব তোমায় জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। হায় হায়। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝরনা। সব বলিব কিন্তু তোমায় মাশাআল্লাহ। বলতে পারি না, সব বলিব কিন্তু তোমায় ভুলিনি বলবো না, বলতে পারি না। ভুলিনি বলবো না, বলতে পারি না। সব বলিব কিন্তু তোমায় না, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে নামার জানের যাই, মদিনাতে আছেন আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা আমায় ডাকো না, তোমার দেখার তরে আমার মন করে আনচান, তোমায় দেখার তরে আমার মন হলো আনচান। মদিনা আমার জান, মদিনা আমার প্রাণ, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার জানের জান। রব্বুল আলামিন তোমারি বুকে পাঠালেন আমাদের নূর নবীকে, বলো রব্বুল আলামিন আমিন এ পাঠালেন আমাদের নবীকে, সেই কারণে তোমার বাগানে হায় হায়। পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান, পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার আহা, মদিনা আমার প্রাণ, মদিনাতে তাকে নামার জানের জান। আশেকেরি গোরে নবী জানের জান, মদিনাতে আছেন আমার জানের জান। মাশাআল্লাহ। সবাই খুশি তো ইনশাল্লাহ? বলুন আদার গড়ে রসুল সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? এই আওয়াজ আমি মানব না। নবী সহ শরীরে এই মাহফিলে থাকার ক্ষমতা আছে না নাই? নবী আশাকের হৃদয়ে আছে, আশা থাকার ক্ষমতা আছে না নাই? এই জনলক্ষের গুরুস্থানে প্রত্যেকটা কবরে প্রশ্ন করার সময় রসুল সহ শরীরে থাকার ক্ষমতা আছে না নাই? মারহাবা। ইমাম হুসাইন হযরত সালমা বলেন, আমি স্বপ্নে দেখেছি রসুল আমার ঘরে। আল্লাহু আকবার। আজকে বাংলাদেশের একজন মাশাআল্লাহ খুব একজন বক্তা বেরিয়েছে, নবীজিকে দেখলে স্বপ্ন যোগে জাহান্নামের আগুন হারাম হবে, গুনাহ মাফ হবে, এটা কোথাও নাই। আমি বলবো
তোমার কপালে তোমার নসিবে নবী নাই, তোমার নসিবে নবী নাই। নবীজির শান শুনলে তাদের আগুন ধরে যায়, ঠিক কিনা কোন? এদের নবীর শান শুনলেই ওরা হিংসায় জ্বলে যায়, ঠিক কিনা? গাউসে পাকের নাম শুনলে অন্তর আগুন ধরে। আর ওই দিকটা তাদের নেতাদেরকে একবারে ওলি আল্লাহ, মরার আগে ওলি আল্লাহ বানাই ফেলতেছে। মুখে মধু অন্তরে বিষ। এর নাম হলো রাবিশ। এর নাম কি? রাবিশের অপর নাম খবিশ, ঠিক কিনা? খবিশের অপর নাম নীলবিশ, নীলবিশের অপর নাম ইবলিশ, ঠিক কিনা বলেন? রাবিশ, খবিশ, ইবলিশ, নীলবিশ, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা দুনিয়ার রাজনীতি করি না, আমরা আখিরাতে রাজনীতি করি। আমরা জানি আখিরাতে নবী ছাড়া কোনো আপন, আমরা জানি কবরে নবী ছাড়া কোনো উপায় নাই। আবার বলে আবু জেহেল নাকি আর একটা বিনোদন। বাপে বলে, বাপে বলে, বাপে বলে কি জানেন? বাপে বলতেছে যে নবীজির পিতা মাতা নাকি জাহান্নামী ছিল। বাপের ডেলিভারি হলো, ডেলিভারি মানে ওই মহিলা ডেলিভারি না, এটা এই ডেলিভারি হলো গজবিন গজব, গজব, গজব। গজব। সে বলতেছে যে নবীর আব্বা আম্মা নাকি বেঈমান ছিল, নবীর আব্বা আম্মা নাকি কুফরি অবস্থায় ইন্তেকাল করছে, নবীর আব্বা আম্মা নাকি জাহান্নামী ছিল। আর ওনার ছেলে বলতেছে আবু জেহেল নাকি মুসলমান ছিল। বাপে বলে কি আর পোলায় বলে কি? হ্যাঁ, গজব এভাবেই আসে, গজব। আরে আমরা এলেম নাই, কালাম নাই, কোনো কিছু নাই, কিন্তু আমার মাঝে নবীর প্রেম আছে। এই বাংলাদেশে রাজনৈতিক দল আছে না, বহুত রাজনৈতিক দল, কত টাকা খরচ করে দল ধরে রাখতেছে। আর আমরা ধীরে ধীরে সংখ্যা বাড়তেছে, কিন্তু টাকা খরচ করে বাড়াইতে হচ্ছে না। এগুলো নবীর মহব্বতের প্রেমের রশি দিয়ে টেনে টেনে সামনে অগ্রসর হচ্ছে। ঠিক ঠিক না? ঠিক। দল ধরে রাখবো লাগে কত চিন্তা, আমরা কোনো চিন্তা নাই। আমরা নবীর মহব্বত দিয়া কর্মী বানাইতেছি। নবীর জন্য জীবন দিতে চান তো আপনারা? কবর নবী থাকবে তো ইনশাল্লাহ? কবর নবীর সশরীরে আসার ক্ষমতা আছে তো? পাঞ্জাতনকে যারা ভালোবাসে এই ঘাটগুলো তারা জানে, এই জন্য তাদেরকে পাঞ্জাতনের প্রেম যার অন্তরে থাকবে এদেরকে কোনোদিন বাতিলরা 72 ফেরকা বাবা কোনোদিন ঈমান নষ্ট করতে পারবে না, পারবে না। এই জন্য সুন্নির আহলে বায়াতের প্রেমিক, কথা বলেন ঠিক কিনা? মনেতে বাসনা আমার, দিলেতে বাসনা আমার, হায় হায় হায়। পাই যেন দর্শন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন, পাঞ্জাহাতন মুর্শিদ পাকে পাঞ্জাহাতন, পাঞ্জাহাতন, পাঞ্জাহাতন মুর্শিদি পাকে পাঞ্জাহাতন। দিলে দেবা সোনায় আমার, মনে দেবা সোনায় আমার, পাই যেন পাঞ্জাহাতন, ঠিক কিনা? মারহাবা মারহাবা। বেশ। তিনটা কথা বলবো এখন, এই তিনটা কথা বলে শেষ করে দিব। এক, 5 ওয়াক্ত নামাজ পড়বেন ইনশাআল্লাহ। সবাই, ইনশাল্লাহ পড়েন না? নাম্বার 2, মা বাবার খেদমত করবেন। 3 নম্বর, জীবন দিব কিন্তু ঈমান দিব না। ঈমানের মূল রাহমাতুল্লিল রাহমাতুল্লিল। এই জন্য রাসূল ছাড়া আমাদের কোনো উপায় হোক না জীর্ণ শীর্ণ যাই হল আপনি, কিন্তু নবীর প্রেম যার অন্তরে থাকবে মৃত্যুর সময় তার কোনো ভয়। আল্লাহর ওয়াস্তে বাড়িতে যাবেন, মা বাপ বেঁচে থাকলে পায়ে ধরে মাপ চাইবেন, ওকে? স্বামী যদি এখানে এসে থাকেন, স্বামী যদি একটু রাখো বাবা, স্বামী যদি এখানে এসে থাকেন, বাড়িতে স্ত্রী আছে কি না, বাড়িতে যাওয়ার সময় আপনি সালাম দিয়ে ঢুকবেন, দেখবেন স্ত্রী 1 মাস পর্যন্ত আপনার কাপড়টি ধুয়ে দিব। এনো দুই দিয়া পড়বে 25 লাখ টাকা কামেন। কাবিন চাবিন চলতো না, যৌতুক চলবে না, কথা কোন ঠিক না বেঠি? যৌতুক নিয়ে বিয়া করা মানে ভিক্ষা করা। কি করা? ভিক্ষা করা। এই সমস্ত কাবিন টাবিন চলবে, এই সমস্ত যৌতুক মতুক চলবে। তবে খবরদার, স্ত্রী প্রাপ্য স্ত্রীকে বুঝাইয়া দিতে হবে, ঠিক কিনা? তবে আরেকটা কথা হলো,
এই যৌতুকের কারণে বহুত সংসার ভেঙে গেছে, যৌতুকের কারণে অনেক মা আত্মহত্যার পথ বেছে নিয়েছে, যৌতুকের কারণে শান্তির সংসারে অশান্তির আগুন লেগেছে। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আপনাদেরকে অনুরোধ করব, সাবধান। মেহেদি অনুষ্ঠানে ফ্যাকেস নাটক বিভিন্ন গান প্যাকেজ প্যাকেজটা কি ওই যে মেহেদি অনুষ্ঠানে গান মেহেদি অনুষ্ঠানে গান বাজনা যে করে, নাচে যে, হ্যাঁ এটা বলতে হবে। শোনে, না এই মুরব্বীরে ধন্যবাদ দেই, এই বাজানরে ধন্যবাদ। এই বিয়ের অনুষ্ঠানে গায়ে হলুদের মধ্যে দেখবেন অনেক সময় বিভিন্ন শিল্পী নাচায় কিনা বলেন, এবং নিজেরাও বিভিন্ন ধরনের সাজসুজ কইরা, পুরুষ নারী কোনো ভেদাভেদ নাই, একসাথে সাথে গায়ে হলুদ সাজতেছে, কত সুন্দর গান টান গাইতেছে। এইগুলো চলবে না। পরিষ্কার ভাষায় আপনি যদি যে কোনো শুভ কাজ যদি হারাম দিয়ে শুরু করেন, তার শেষটা কিন্তু সুখময় হয় না। কথা কোন ঠিক না বেঠিক? তবে আপনাদের চট্টগ্রাম দেখছি যে অনেক গায়ে হলুদের মধ্যে মুশায়রা প্রোগ্রাম হয়, ছায়াররা যায়, গজল টজল গায়। আমার কাছে এটা তো ভালো লাগে। এখন কিছু পরিবর্তন হয়েছে, এটাই শুরু করবেন, হালাল দিয়ে শুরু করবেন, নবীর প্রেম দিয়ে শুরু করবেন, দেখবেন ঘরের ভিতরে প্রেমের অভাব হইতো না। কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। যারা বিয়ে করছো, আর সরি যারা বিয়ে করেন নাই, তারা কে কে যৌতুক নিয়ে বিয়ে করবেন হাত তোলেন। আরে হ্যাঁ কি রে, হ্যাঁ জোশের 4-5টা হাত তুলে ফেলাইছি দি। খবরদার, একদম যা আছে তাই, কোন ধরনের জুলুম চলবে, কোন জুলুম চলবে। এখন দেশে তো উল্টা হয়ে গেছে, উল্টা। জামার বাড়ির থেকে 200, 300, 500, 700 লোক নিয়ে স্ত্রী বাড়িতে যায়। যেই খাওয়ানোর কথা ছিল জামাইয়ের বাড়ি থেকে, সেই খাওয়ান এখন স্ত্রী বাড়িতে বাধ্য করা হয়। এইগুলা চলবে। আর মানুষকে বুঝতে হবে, ভাইরে আজকে আপনি যে বিয়ে করতে যাচ্ছেন, আপনি বলতেছেন যে আমার যদি 500 লোক না আসে, আমার বন্ধুরা যদি না আসে, স্যার অফিসাররা যদি না আসে, আমার ইজ্জত যাবে। আপনি কি বুঝেন না? আজকে যে মেয়েটাকে বিয়ে করতে যাচ্ছেন, এই মেয়েটাকে কবুল বলার পর মেয়েটার বাবা আপনার শ্বশুর, আপনার বাবার মতন। আপনি যে 100 জায়গায় যে 500 লোক লয়ে গেলেন, 50 জায়গায় 250 লোক নিয়ে গেলেন, এই কষ্টটা কিন্তু দিন শেষে আপনার স্ত্রীর বাবাই কিন্তু কষ্টটা ভোগ করতেছে। আপনি ইনসাফ করবেন, ওই বউটা আপনার বাড়িতে এসে আপনার মা বাবার সাথে ইনসাফ করবে। কথা কোন ঠিক না বেঠিক? আপনি স্ত্রী বাপ মার সাথে ভালো ব্যবহার করবেন, এই স্ত্রীটা দেখবেন আপনার বাপ মার সঙ্গে ভালো ব্যবহার করবে। কখনো স্ত্রী বাপ মা তুল্লা গালি দিবেন না, তাইলে আপনার স্ত্রী আপনার বাপ মাকে কখনো গালি দিবে না। কিছু পেতে হলে কিছু দিতে হয়। স্ত্রী মারা যাওয়ার পরে স্বামী যদি বলে, আল্লাহ আমার স্ত্রীটা অনেক ভালো ছিল, রাসূল বলেন তার কবরটাকে আল্লাহ পাক জান্নাত বানায় দেয়। স্বামী মারা যাওয়ার পরে স্ত্রী যদি বলে, আল্লাহ আমার স্বামীটার সাথে তুলনাই নাই, আল্লাহ পাক স্বামীর কবরটাকে জান্নাত বানায় দেয়। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারী হলো পুরুষের পোশাক, পুরুষ হলো নারীর পোশাক। তাই তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে এইভাবে অনেক শিক্ষা দিতেন। একদিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে আসলেন, আসার পরে শুধুমাত্র ফাকরা আল বাব, দরজার মধ্যে টোকা দিয়েছে, ঠাস করে গভীর রাতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজাটা খুলে দিয়েছে। তখন মৌলা আলী জিজ্ঞেস করতেছেন, ফাতেমা তুমি কি ঘুমাও নাই? না ঘুমাবো। আল্লাহর হাবিব বলেছেন, স্বামী টোকা দেওয়ার সাথে সাথে দরজাটা খুলে দিতে হবে। তাই আমি না ঘুমিয়ে পিঠের মধ্যে দরজাটা লাগিয়ে দাঁড়িয়ে আছি, আমার স্বামী কখন আসবে। এটার নাম পাঞ্জাতন। শুধুমাত্র আহলে বাইতের মর্যাদা নয়, ফজিলত নয়, এটা পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, এটা রুল মডেল। আহলে বাইত কারবালায় যাওয়ার পরও শহর বানু পর্দা খেলাপ করে নাই। এটা পরিপূর্ণ একটা ব্যবস্থার নাম পাঞ্জাতন। এদেরকে ফলো করলে আপনি আল্লাহকে পাবেন অতি সহজে। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আমিন। আর জবান খুলে বলেন আমিন। আল্লাহ পাক আমাদেরকে আকাশটা মুক্ত রেখে, আকাশের বৃষ্টি থেকে মুক্ত রেখে প্রায় 1 ঘন্টা 50 মিনিট হয়ে গেছে স্টেজের মধ্যে এসেছি। আর হয়তো 10 মিনিট পরে 2 ঘন্টা হয়ে যাবে। মনে হচ্ছে যেন আমি আপনাদেরকে নিয়ে আধা ঘন্টা কথা বলেছি, আপনাদের যে প্রেম ভালোবাসা দেখেছি। তবে অনুরোধ করে বলে দেওয়া যায়, আল্লাহর ওয়াস্তে নেশা করবেন না। এই ছেলেরা নেশা করবেন, তাইলে বলবেন বন্ধ। কি বলবেন? নেশা, ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ করে আসেনি। যাই খাইছেন এখন তার পেট থেকে বাইর করতে পারবেন না। যাই খাইছেন আল্লাহর কাছে তওবা করেন। এই সুদ আমরা চাই না। সুদ কি হালাল না হারাম? ঘুষ কি হালাল না হারাম?
এই যেই ঘরে সুদ খায় সেই ঘরে শান্তি আসবে যেই সমাজে সুদ চলে সেই বাবা যেই সমাজে সুদ চলে সেই সমাজে শান্তি আসে যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসে অ্যাকশন সুদখোরের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। কথা কোন ঠিক কিনা? সুদখোর মসজিদের সভাপতি হতে পারবে না, তাইলে আমরা সুদখোরকে সমর্থন করি হিডই হিডা। আমরা মুনাফিক না, আমরা ডাইরেক্ট কথা বলবো, স্বার্থের জন্য ঈমান বিক্রি করব না। কি হবে বেঁচে থেকে, বলবো নাকি? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে বড় করে হবে। আমি হাত তুললে ঠিক জুড়ে হবে, ঠিক আছে তো? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। কি হবে আলেম হয়ে ইমাম সাজে সমাজেতে যদি না হক কথা উচ্চ সুরে না বলিতে। চাকরি বই করহ যদি ছেড়ে দাহবই না গদি, চাকরি বই করহ যদি ছেড়ে দাহবই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত সমাজটাকে। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। কি হবে আকাশ ছোঁয়া বিলাসবহুল বাড়ি গাড়ি না খেয়ে কত মানুষ পরপারে দিচ্ছে পারি। আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, আজরাইল আসবে যবে মাটিতে পড়ে রবে, কোনো কাজে লাগবে না তোর বিল্ডিংটাকে। কি হবে বেঁচে শিখে যদি না করতে পারি ঘুষ মুক্ত সমাজটাকে, যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে। মারহাবা। তাইলে আহলে বায়াতকে মহব্বত করলে কাজে লাগবে। আপনি মুখ দিয়ে বলবেন মহব্বত করি, পেটের ভিতরে ঢুকাইবেন হারাম টাকা, এই হারাম দিয়ে কখনো শান্তি আসবে না। প্রয়োজনে শুটকির ভর্তা দিয়ে ভাত খাবেন, আমার সুদের টাকার লক্ষ টাকা দিয়ে আমার মুরগির রোস্ট খাওয়ার দরকার নাই, ঠিক কিনা বলেন? খবরদার কোন সুদ করে টাকা নিয়ে মসজিদ বানাইবেন না। দরকার হয় আম গাছের নিচে নামাজ পড়বেন, কোন সুদ করে টাকা নিয়ে মসজিদে টাইলস কিনবেন না। কথা বলেন ঠিক কিনা? প্রয়োজনে 1 বছরের জায়গায় সুবিধা নাই, মাটির ঘরে রাসূল নামাজ পড়েছেন। কি দরকার আপনার টাইলসের? কি দরকার আপনার এত লাইট এত ফ্যান? প্রয়োজনে গাছতলায় নামাজ পড়বেন, সুদখোরকে দূরে রাখবেন, দেখবেন সমাজ শান্তির সমাজ হয়ে যাবে।